তুমি পিছিয়ে আছো আমি জানি, তোমার বয়স বেড়েছে, সময় চলে গেছে, আর মানুষ বলছে এখন আর কিচ্ছু হবে না। কিন্তু শোনো, পিছিয়ে পড়া আর হেরে যাওয়া এক জিনিস না। তুমি জানো সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায়? যখন তুমি চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না, যখন দেখছো তোমার সাথে শুরু করা মানুষগুলো এক এক করে এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো, তখন মনে হয় হয়তো আমার সময় শেষ, হয়তো আমি দেরি করে ফেলেছি। কিন্তু সত্যটা শুনবে, জীবনে কেউ দেরি করে না, মানুষ শুধু আলাদা গতিতে চলে। তুমি পিছিয়ে পড়েছ কারণ তোমার পথটা সহজ ছিল না। তোমাকে বেশি কিছু শিখতে হয়েছে, বেশি কষ্ট সহ্য করতে হয়েছে, বেশি ধৈর্য ধরতে হয়েছে। যারা দ্রুত এগিয়ে গেছে তারা তোমার মতো বোঝা বয়ে নেয়নি। তুমি যখন ভেঙে পড়েছিলে তখন কেউ এসে বলেনি আমি আছি। তুমি নিজেই নিজেকে বলেছিলে আর একটু সহ্য কর। এই কথাটা সবাই বলতে পারে না। তুমি হয়তো আজও নিশ্চিত না এই লড়াইয়ের শেষ কোথায়, কিন্তু তুমি নিশ্চিত একটা বিষয়, তুমি এখনো দাঁড়িয়ে আছো। আর যে মানুষটা এখনো দাঁড়িয়ে থাকে সে কখনো হারে না। সমাজ তোমাকে সময় দিয়ে বিচার করবে। তারা বলবে এই বয়সে এটা করা উচিত ছিল, এই বয়সে ওটা করা উচিত ছিল। কিন্তু সমাজ তোমার যুদ্ধটা দেখেনি, তোমার রাতগুলো দেখেনি, তোমার ভাঙা আত্মবিশ্বাস দেখেনি। তুমি দেখেছ, তাই তুমি এখনো লড়ছ। মনে রেখো, দৌড়টা ছোট না, দৌড়টা লম্বা। আর লম্বা দৌড়ে যে টিকে থাকে শেষে সেই জেতে। আজ তুমি পিছনে আছো বলে লজ্জা পেও না। লজ্জা পেতে হয় যেদিন মানুষ চেষ্টা করা বন্ধ করে। তুমি সেটা করনি। একদিন মানুষ বলবে হঠাৎ করে বদলে গেলে কিভাবে? তুমি জানবে এটা হঠাৎ না, এটা ধীরে ধীরে তৈরি হওয়া শক্তি। আর সেদিন তুমি বুঝবে পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া না, মানে তুমি এখনো জিততে পারো।